अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु तआला बाबुन व उम्महातुकुम अल्लाती अरदअनकुम व यहरुमु मिन रज़ाअति मा यहरुमु मिन नसब। क़ाल हद्दसना इस्माईल क़ाल हद्दसनी मालिक अन अब्दिल्लाह बिन अबी बकर अन अमरत बिन्त अब्दुर्रहमान अन्ना आयशा रज़ियल्लाहु तआला अन्हा ज़ौजन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अख़बरतहा अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम काना इंदहा व अन्नहा समिअत सौत रजुलिन यस्ताज़िनु फ़ी बैति हफ्सा। क़ालत फ़क़ुल्तु या रसूलल्लाह हाज़ा रजुलुन यस्ताज़िनु फ़ी बैतिक। फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उराहु फ़ुलान लिअम्मि हफ्सत मिन अर्रज़ाअ। क़ालत आयशा लौ काना फ़ुलानुन हय्यन लिअम्मिहा मिन अर्रज़ाअ दख़ल अलय्या। फ़क़ाल नाम अर्रज़ाअतु तुहर्रिमु मा तुहर्रिमुल विलादा। सम्मानित ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ও সালামের পর আজ সোমবার 23 শওয়াল 1446 হিজরি মোতাবেক 21 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর বিবাহের পর্ব নম্বর 7। আমাদের এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 21। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে কোরআনে কারীমের সূরা নিসার আয়াত নম্বর 23-এর একটি অংশ নিয়ে এসেছেন। সেটি হচ্ছে এই অধ্যায়ের মাসআলা। বলছেন ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, মহান আল্লাহর বাণী, আর তোমাদের ওই সব মাদেরকে হারাম করা হয়েছে বিয়ে করা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, দুধ দিয়েছে, স্তন্যদান করেছে। উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, এটি আতফ রয়েছে এই আয়াতের শুরুতে, যে আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের হারাম করা হয়েছে তোমাদেরকে, তোমাদের মায়েদেরকে। মা এক বচন বলেননি, আল্লাহ কি বলেছেন? বহু বচন বলেছেন। কেন? যদি কেউ জিজ্ঞাসা করে, মা তো একটা হয়, মা আবার দুটো হয় নাকি? দুটো মা হয়? হ্যাঁ, মা তো একটাই। আমাদের দেশে আবার মেলা মা হয়। আরে বড় চাচি, ছোট চাচি, যতগুলো চাচার স্ত্রী সবগুলি বড় মা, ছোট মা, মেজো মা। তো এগুলো মা নয় আসলে। এটা কি মা? মোটেই না। বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা, এগুলো দেশীয় কথা আছে, অনেক অঞ্চলে আছে না, সব জায়গায় নাই। কিন্তু আমাদের গ্রামে ছিল, আমরা বলতাম না। আমার আব্বা নিষেধ করতে যে না, এটা শিখাননি, আমি যেহেতু বাবার বড় ছিল শিখান না। গ্রামের লোকেরা সব বড় আব্বা, মেজো আব্বা বলছে, ছেলেরা না, চাচা বলো, বড় চাচা, মেজো চাচা, এইভাবে। এটাই ঠিক। কেন পরের বাপকে বাপ বলবেন না? তো ওই রকমই মা, আমার দেশে মা তো মেলা। হ্যাঁ, এগুলো মা তো হইল, হ্যাঁ, শাশুড়ি মা, ও তো মা, ওকে মা বলতে হবে। আর বলতে তো হবে, কিন্তু শ্রদ্ধা সম্মানের জন্য যাক, সেটা না হয় অবকাশ আছে। কিন্তু হ্যাঁ, মায়ের চাইতে বেশি অধিকার অনেক সময় এসব নাই আসলে। তো ও মা না, আপনার স্ত্রীর মা, আপনার মা না। আচ্ছা, তারপরে হ্যাঁ, তাহলে বহু বচন কেন আসলো? ঠিক আছে, দুধ মা একটা মা আছে, এটা শরীয়তের মা, দুধ মা। কিন্তু এখানে উম্মাহাত হুররিমাত আলাইকুম উম্মাহাত, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে। এখানে দুধ মার কথা বলা হয়নি। হ্যাঁ, আপনার জন্মদাতা মা, যার পেটে আপনি থেকেছেন 9-10 মাস, সেই মার কথা বলা হয়েছে। তাহলে বহু বচন কেন আসলো? কেন এখানে দুধ মাকে সামিল করা হয়নি? কারণ পরে আসছে আর এক শ্রেণীর নারীদেরকে হারাম করা হয়েছে বিয়ে করা। উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম,
আর তোমাদের ওই সব মাকে হারাম করা হয়েছে যারা তোমাদেরকে স্তন্যদান করেছে, দুধ পান করে, দুধ মাকে, এক কথা। তাহলে বোঝা গেল যে এখানে উম্মাহাত মানে দুধ মা সামিল নাই, তাই না? শাশুড়ি মাও সামিল নাই। শাশুড়ি মার জন্য আরেকটা অংশ আছে আয়াতে, হ্যাঁ, শাশুড়ি মাকে হারাম করা হয়েছে যে তোমাদের স্ত্রীদের মাকে কি করা হয়েছে, হারাম করা হয়েছে। তাহলে শরীয়তের ভাষায় তাকে মা বলা হয় না, তো বহু বচন কেন আসলো, যেটা আমার প্রশ্ন। হ্যাঁ, একজন, হ্যাঁ, না না, ওর জন্য আলাদা এক আয়াত আছে যে উম্মুল নবীর বিবিগণকে, তারা আমাদের মা, হ্যাঁ, তাদেরকে কি করা হয়েছে, আমাদের হারাম করা হয়েছে, জি, সেটার জন্য আলাদা আয়াত রয়েছে। জি, ওয়ালা আনতান কেহু আজওয়াজাহুম মিন বাদিহি আবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে তোমরা কখনো বিয়ে করতে পারবে না। ইন্না যালিকা কানা ইউযিন নবী, এটা নবীর জন্য কষ্টকর। জি, তো আল্লাহ রাব্বুল এই জন্য হারাম করেছেন। জি, আহসান্ত, এটা ঠিক জবাব। মা ওপরে যত যাবে সবগুলি মা, মা ওপরে যত নারী আছে, আপনার উপরে আমার উপরে সব হচ্ছে মা, মানে আমার মা, মা, মায়ের সিলসিলা থেকে ওপরে যত যাবে মানে মায়ের মা, মায়ের দাদি, মায়ের নানি, হ্যাঁ, মায়ের বাবার দাদি নানি, ওপরে যত যাবে এক কথায় মায়ের মা, মায়ের মায়ের মা, সব এগুলো সব মা কিন্তু আমাদের, যদি বেঁচে থাকে তাহলে আপনার জন্য হারাম। আমাদের সমাজে এত অজ্ঞতা আছে যে দাদি নাতি, হ্যাঁ, পোতা পতিন, তাদের সাথে কি রসিকতা, বিয়ে করার রসিকতা, এরা নোংরা নিকৃষ্ট জাহেল, অথচ আপন মায়ের মতো এরা মা কোরআনের ভাষায়। জি, এইরকম বাবার দিক থেকে, শুধু মায়ের দিক থেকে নয়, বাবার দিক থেকে বাবার মা, দাদি, আমাদের ভাষায় দাদি, এমনিও কোরআন হাদিসে দাদি শব্দ আছে, জাদ্দাতুন, হ্যাঁ, নানিকেও জাদ্দাতুন বলা হয়, কিন্তু মায়ের শামিল, মায়ের মা, হ্যাঁ, তারপরে ওপরে যত যাবে সবাইকে হারাম করা হয়েছে এক কথায়। তো আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি হারামের পরে পরের মাথায় উম্মাহাতুকুম অবানা, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে ইত্যাদি এই করতে করতে উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মায়েদেরকে, স্ত্রীর মাকে, তাহলে স্ত্রীর মাও হারাম, স্ত্রীর দাদিও হারাম, স্ত্রীর নানিও হারাম, মাহারাম আপনি তাদের। তারপরে আল্লাহ বলছেন উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, ওই সব মায়েরা যারা তোমাদেরকে স্তন্যদান করেছে, দুধ পান করিয়েছে। তো দুধ পানের মাধ্যমে কি প্রমাণিত হয় বা কি সাব্যস্ত হয়, সেটা হচ্ছে হারাম হওয়া সাব্যস্ত হয়। জি, কিরকম, যেমন বংশীয় সম্পর্কের মাধ্যমে সমান সমান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের অংশ নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অন্য জায়গায় হাদিসটি আসবে বিভিন্ন হাদিসের কিতাবের, ওয়া ইয়াহরুমু মিনার রাদাত মা ইয়াহরুমু মিনান নাসাব, দুধ পানের কারণে হারাম হয় ওই সব নারীরা যা হারাম হয় বংশীয় সম্পর্কের কারণে। বংশীয় সম্পর্কের কারণে যারা যারা হারাম, ওই রকমই দুধ পানের কারণে ওই সব সম্পর্কগুলি কি বিয়ে করা হারাম। জি, তাহলে একজন মেয়ে ধরেন দুধ পান করলো একজন মহিলার, ঠিক আছে, দুধ পান করলো, 5 বার পান করতে হবে, কিন্তু একবার দুবারে হয় না। বাস, দুধ পানের মশলা এখানে বিস্তারিত আসার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমাদের অধ্যায় দুধ পানের নয়। দুধ পানের কারণে বিবাহ করা হারাম হয়, সেই জন্য কিতাবুন নেকাহ বিয়ের পর্বতে এসছে বিষয়টি। জি, তো একটা মেয়ে দুধ পান করলো কোন এক মহিলার, ওই মহিলার স্বামী, মহিলার স্বামীর সাথে এই মেয়েটার তো এমন কোন সম্পর্ক নেই, সরাসরি আছে, ঠিক আছে, ওর মার দুধ পান করেছে, যা দুধ পান করেছে সেটা হচ্ছে দুধ মা, কিন্তু ওর স্বামী কি হয়ে গেল, তার দুধ বাবা হয়ে গেল। সুতরাং নিজের বাপ যেমন, হ্যাঁ, মাহারাম, ঠিক তেমনি দুধ বাপও মাহারাম। আচ্ছা, এই মহিলার আরো যে ছেলে মেয়েগুলো আছে, ছেলেরা আছে, এই মেয়েটা দুধ পান করেছে
যে মহিলার তার কি আছে, ছেলেরা আছে, এই ছেলে মেয়েদের সাথে কিসের সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। সুতরাং ওই রকমই হারাম যেমন নিজের ভাই নিজের বোনকে বিয়ে করতে পারে না, ঠিক ওই রকমই দুধ বোন দুধ ভাই হারাম। কিন্তু একটি বিষয় জেনে রাখতে হবে, এই বিষয়টা সাধারণ মানুষেরা অনেকে খেয়াল করে না। হ্যাঁ, ইসলামে আছে তো যে এরা মাহারাম, কিন্তু মাহারাম থাকলেও সবাই একই দৃষ্টিতে দেখে না দিন সম্পর্কে। হ্যাঁ, জ্ঞানের পার্থক্যের কারণে দিন সম্পর্কে আমার যতটা জ্ঞান আছে বা আপনারা যারা এখানে নিয়মিত দিন শিখছেন যতটা জ্ঞান আছে, সাধারণ মানুষ যারা দিনের প্রাথমিক বিষয়গুলি জানে না, ইমান ইসলামের খুঁটিই জানে না, তাদেরকে ওই জ্ঞান আছে? জ্ঞান যত কম থাকবে তত বেশি আল্লাহ ভীরুতা কম থাকবে, তাই না? কমবে। যত ইসলাম সম্পর্কে নলেজ কম তত ইমান ইসলাম থেকে দূরে, তাকওয়া থেকে দূরে। তারপরে কিছু সামাজিকতা আছে, নাজায়েজ সামাজিকতা আছে, যেমনটা বললাম যে দাদা নানা নাতি নাতিন একটি সাবালিকা উঠেছে বা ছোট নাতি নাতিনকে হাসি মজাক করছে, নানি হ্যাঁ আর নাতি মজাক করছে। গ্রামের মহিলা এসে বলছে এটা কে? বলছে এটা আমার নাতি, আমার মেয়ের ঘরের নাতি। তা বলছে ও তুমি বিয়ে করবে ওকে? আউযুবিল্লাহ, এইসব আমাদের সমাজের জাহিল মূর্খদের কথা, কারণ তারা বুঝেন না। কিন্তু আমি বুঝি, আপনারা অনেকে বুঝেন, তাহলে ভিন্ন বিষয়, তাই না? আমাদের সমাজে যেমন নিজের মাকে যে দৃষ্টি দেখে, নিজের মায়ের পেটের বোনকে যেভাবে যে দৃষ্টিতে দেখে, সৎ বোনকে সে দৃষ্টিতে দেখে না অনেক সময়। হ্যাঁ, সৎ বোনকেও দেখলে যেহেতু ঘরে ওর বাবার ঘরে একই ঘরে হয়তো মানুষ হয়েছে, কিন্তু হ্যাঁ বৈপিত্রীয়, ওর মা গিয়ে আরেক জায়গায় বিয়ে বসেছে আর ইয়ে হয়তো ওর বাবার কাছে থেকে গেছে, ওইভাবে মনে করে না যে আমার মায়ের পেটের বোনের মতো এই হারাম, বৈপিত্রীয় বোন ভাবে না হয়তো অনেকে। হারাম বললেও তারপর নজর খারাপ হয়ে যায় সেখানে, কিন্তু নিজের মায়ের পেটের বোনের ক্ষেত্রে নজর খারাপই হবে না, ওইদিকে যাবেই না খেয়াল, ঠিক কিনা? নিজের মায়ের পেটের বোন হ্যাঁ কে নিয়ে সফর করছে, কোনো সময় তার দিকে কোনো খারাপ দৃষ্টি যাবে না, মানে শয়তান বাসা বাঁধতে পারবে না। রাত্রে যদি হোটেলে থাকতে হয়, ভাই বোন হয়তো একই হোটেলে আছে, শয়তান হয়তো সেখানেও এইসব কথা অশ্বাসা নিয়ে আসতে পারবে না, এটা বুঝতে পারছেন না? কিন্তু দুধ বোনকে নিয়ে যদি থাকে, ফিতনার আশঙ্কা আছে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নেই। আল্লাহর ভীরুতা তাকওয়া থাকলে সেটা ভিন্ন, তাকওয়া আছে, এলেম আছে। হারাম এটা ওই রকমই হারাম, আমার মায়ের পেটে পড়ে যেমন হারাম, ওই রকম দুধ বোন হারাম। শরীয়তে জায়েজ আছে তার সাথে নির্জনতা, তার সাথে সফর করা, তার সাথে কোনো জায়গায় রাত কাটানো জায়েজ আছে। হ্যাঁ, সফরে গিয়েছি, কোথাও হজে এসেছি, একই হোটেলে থাকতে হয়েছে, আলাদা আলাদা রুম জরুরি নয়, কিন্তু চাচাতো বোনে আলাদা রুম থাকতে হবে। হ্যাঁ, মামাতো বোন খালাতো বোন শালি আলাদা রুমে থাকতে হবে, বোঝা গেছে কিনা? কিন্তু দুধ বোনকে একই রুমে রাখতে পারবেন, কিন্তু অতটা তাকওয়া থাকলে তখন জায়েজ। কিন্তু দুধ বোনের দিকে সাবালিকা উঠেছে আর সাবালক দুধ ভাই যদি কুদৃষ্টিতে তাকায়, তাহলে তার সাথে সফর করাও জায়েজ নয়, তার সাথে নির্জনতাও জায়েজ নয়। কারণ হ্যাঁ, ফিতনা থেকে দূরে থাকতে হবে। এটাকে শরীয়তের কায়দায়, ফিকহের কায়দা বলে সাদ্দুজ জারায়, চোরা রাস্তা বন্ধ করা। চোরা রাস্তা, যেই রাস্তা দিয়ে চোর ঢুকতে পারে সেই রাস্তাগুলি বন্ধ করতে হবে। শয়তান চোর ঢুকতে পারে, ব্যভিচারে লিপ্ত করতে পারে, চরিত্রহীনতা হইতে পারে, নোংরামি সমাজে ছড়াতে পারে। এ দুধ বোনের দুধ ভাইয়ের আড়ালে এদিকে নোংরামি চলছে, কারণ আল্লাহর ভয় নেই, পরকাল চিন্তা নেই, বোঝা গেছে না? এমনই কি ওলামারা বলেছেন, কিছু ব্যতিক্রমে একেবারে নিকৃষ্ট মানুষ আছে যারা মেয়ের দিকেও কুদৃষ্টি দেয়, হ্যাঁ বোনের দিকেও কুদৃষ্টি দেয়, সাবালিকা দেয় না, দেয় না? ওলামারা বলেছেন যদি সাবালিকা মেয়ে টের পায় যে আমার বাবা কুদৃষ্টিতে আমাদের তাকাচ্ছে, হ্যাঁ শাশুড়ি যদি বুঝতে পারে যে আমার জামাইয়ের দৃষ্টি খারাপ, হ্যাঁ তাহলে তার সামনে যাওয়া যায় না, তার সামনে যাওয়া যায় না, তার থেকে পর্দা করতে হবে। কারণ পর্দা কিসের জন্য ফরজ করা হয়েছে? জিনা থেকে বাঁচানোর জন্য পর্দা ফরজ করা হয়েছে, তার সাথে সফর করা যায় না,
কিন্তু এমনি জামাই শাশুড়ি মাহারাম, মায়ের মতোই মাহারাম, কিন্তু সেই তাকুয়া আল্লাহ ভীরুতা এবং সেই শ্রদ্ধা থাকলে ঠিক আছে। কিন্তু যদি শয়তান সুযোগ পায় তো সেই পুরুষের জন্য জায়েজ নয়, তাকেও বাঁচতে হবে, আর সেই মহিলার জন্য জায়েজ নয়। এবার বুঝতে পারছেন মাসলা? এই বিষয়গুলো সবসময় মনে রাখতে হবে। এই জন্য তো বলা হয়েছে 10 বছর বয়স হইলে ভাই বোন একই বিছানায় শুইবেন না, এমনকি ভাই ভাই শুইবেন না। ফারুক বাইন ফিল মাদাজ, কেন বলা হয়েছে? কারণ সবাই ভালো চরিত্রের নয়, কিছু নিকৃষ্ট চরিত্রের মানুষ আছে। আদম সন্তানের মধ্যে কিছু একবার নিকৃষ্ট কীট আছে, যার ফলে না আগে থেকে সতর্ক সাবধান। এটাই যে এক বিছানায় 10 বছর 11 বছর 12 বছর ছেলে মেয়ে শুইলেই যে খারাপ কিছু হবে জরুরি নয়, বেশিরভাগই হবে না, কিন্তু ব্যতিক্রম হইতে পারে। এগুলা হচ্ছে অধিক সতর্কতামূলক বিধিবিধান, বিছানা আলাদা আলাদা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন অধ্যায়ের ওয়াইয়াহরামে মিনার রাদা, দুধ পানের কারণে ওই সব মেয়েরা হারাম হয়। মা ইয়াহরাম মিনাস নাসাব, যেটা বংশীয় সম্পর্কের কারণে হারাম হয়। তো বংশের সম্পর্কের কারণে যারা হারাম, ওই রকমই দেখবেন যে দুধ পানের কারণে ওই সব আত্মীয়রা তখন মাহারাম। যেমন আপন চাচা, আপন মামা মাহারাম কিনা কোনো মেয়ের জন্য? ঠিক আছে, দুধ মামা, দুধ চাচা মাহারাম। আসছে চাচার কথা, কারণ এটা অনেকে ভাবছেন চাচা। আচ্ছা, মহিলা দুধ পান করে, আচ্ছা ওর স্বামী ঠিক আছে না, ওর সাথে সহবাস করছে, তো ওর চাচার সাথে কিসের সম্পর্ক? বংশের সম্পর্ক তো নাই, তাই না? তাহলে এই মহিলা, যে মহিলা দুধ পান করেছে, তার ভাসুর বা দেবর, স্বাভাবিক কেউ চিন্তা করতে এর সাথে কি সম্পর্ক? না, এটা চাচা মামা, এই মহিলার ভাই, যে মহিলা দুধ পান করেছে তার ভাই, দুধ মামা। কিন্তু দেখতে হবে যে সমাজে কি ওইভাবে জ্ঞান রাখে সমাজের লোক, যে মামা মনে করে যে এটা আমার ভাগ্নির মতোই, একবারে সেম আরামের দিক থেকে। যেমন আমার ভাগ্নিকে আমি নিজের মেয়ের মতো করে, মায়ের মতো করে আমি, তার উপর কোনো কুদৃষ্টি ফেলব না, আমার অন্তর ওইসব মানে কুধারণা আর ওইসব কল্পনা অশ্বাসও আসে না। ঠিক ওই রকমই যদি এমনটার ব্যতিক্রম ঘটে, তাহলে আপনিও দূরে থাকবেন না, সেও দূরে থাকবে। জি। তো 5099 নম্বর হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবেঈয়া, মানে তাবেঈ রমণী এবং বড় আলেমা ফাকিহা ছিলেন ওই জামানার, আমরা বিনতে আব্দুর রহমান। তাহলে সেই যুগেও মহিলারা বড় বড় আলেমা হইত, বড় বড় মুহাদ্দিস হইত, যারা ফতোয়া দিত। আমরা বিনতে আব্দুর রহমান, এবং বিশিষ্ট তিনি ছাত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে তিনি ইলম শিখেছেন। মহিলার কাছ থেকে ইলম শিখা আরো সহজ, আরো সহজ। তিনি বর্ণনা করছেন যে আন্না আয়েশা তাজাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আখবারা তিনি জানিয়েছেন তাকে, মানে ছাত্রী আমরা বিনতে আব্দুর রহমানকে, কি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইনদাহা, মা আয়েশার বাড়িতে ছিলেন। মা আয়েশার বাড়িতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িগুলো কেমন ছিল বলেছি, একটা ছোট্ট রুম যেখানে দুজন হয়তো স্বামী স্ত্রী ঘুমানো যাবে, ছোট্ট। যেমন আমাদের দেশে গ্রামে একেবারে খড়ের ঘর, আর এককালে হয়ে দেখেছেন ছোট্ট ঘর, গরিব মানুষের, কোন রকম করে দুইজন হয়তো থাকা যাবে, একটা খাট ফেলানো যাবে, এই ধরনের। আর তারপরে সামনে আর কিছুই নেই, হয়তো সামনের দিকে একটু যদি পর্দাওয়ালা দিনদার মানুষ হয়, মুসলিম বাড়ি আর ধার্মিক, তাহলে একটু টাটি মাটি দিয়ে একটু আঙিন এখান ঘিরে দিয়েছে, যাতে করে মহিলা উঠানে রুম থেকে বেরোলে বেহা ব্যবহার না হয়েছে। দেখেছেন এরকম দৃশ্যগুলি? তো ওই রকমটাই ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষ এবং আঙ্গিনে এইভাবে ছিল। তারপরে হাফসার ছিল, তো পাশে যেহেতু হাফসার কক্ষ, হাফসার, তো এক বাড়িতে আরেক বাড়িতে আওয়াজ শোনা যায়। যদি খড়ের টাটি মাটি হয় তো এই বাড়ির গল্প কথা আমাদের শোনা যায়, তাই না? পাকা বাড়ি হওয়ার পরে পাশে আর শুনতে পান না, হয়তো পাশের রুমে আমাদের ছেলে মেয়েরা কি করছে আর কি বলছে না বলছে, কিন্তু তাও সব শোনা যায়। তো বলছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার বাড়িতে ছিলেন, তার কাছে ওয়ান্না সামিয়াত সাউতা রাজুলিন, হঠাৎ করে মা আয়েশা শুনতে পেলেন একজন বেগানা পুরুষের আওয়াজ, শব্দ। কার বাড়িতে? ইয়াস্তাযিনু ফি বাইতি হাফসা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে অনুমতি চাইছেন যে হাফসা আসতে পারবো কি?
হ্যাঁ, আসসালামু আলাইকুম আদখুল, যেটা ইসলামী তরিকা, আসসালামু আলাইকুম, আসতে পারি, ঢুকতে পারি, এ বলছে। কিন্তু পুরুষ অন্য লোক। কালাত, বলছেন যে ফাকুলতু, মা আয়েশা বলছেন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, হাযা রাজুলুন, এই যে কে লোক, ইস্তাযিনু ফি বাইতি, আপনার বাড়িতে অনুমতি চাইছে ঢোকার, মানে স্ত্রীর বাড়ি মা আপনার বাড়ি, মা আয়েশার বাড়িটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, আর হাফসার বাড়িও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, তো পাশে আপনার কক্ষ, আর এক স্ত্রীর বাড়ি, ওই বাড়িতে ঢুকতে চাইছে একটা লোক, অচেনা লোক। মা আয়েশা চেনেন না, কারণ মহিলা মানুষ পুরুষকে কি চিনবে। এক লোক অনুমতি চাইছে বাড়িতে প্রবেশের জন্য। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বললেন, ওরাহু ফুলানান, আমার মনে হচ্ছে, ওরাহু মানে খেয়াল হচ্ছে, আমার ধারণা হচ্ছে, মনে হচ্ছে যে অমক ব্যক্তি আছে, ওর আওয়াজ শুনে, শব্দ শুনে। কে সে? লে আম্মে হাফসাতে মিনার রাজা, সে ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ চাচা। এই দেখেন, দুধ চাচা মাহরাম, তাহলে দুধ চাচা, দুধ ভাতিজির বাড়িতে ঢুকতে পারে, ওর সাথে এসে গল্প করতে পারে, দেখা সাক্ষাৎ করতে পারে। কিন্তু চাস্তো চাচা, আমাদের দেশের মানুষ, বাঙালি সমাজে চাস্তো চাচাকে নিজের মনে করছে, কিন্তু দুধ চাচা পরের কি, এটা ঠিক কিনা? তাহলে সমাজ দিয়ে ইসলামের বিচার করলে হবে না। ইসলামের হালাল হারাম সামাজিকতা নির্ভরশীল নয়। সমাজকে ইসলামিক সমাজে গড়তে হবে, ইসলামীকরণ করতে হবে, সবকিছু ইসলামীকরণ। বাংলা ভাষা একসময় হিন্দুয়ানি ভাষা ছিল, হ্যাঁ, আর তারপরে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলা ভাষার কিছুটা খেদমত, কিছু ভালো মানুষরা বাংলা ভাষার সাহিত্যে আসার পর তাতে অনেকটা ইসলামীকরণ হয়েছে। না হইলে একবারে সংস্কৃতি ভরা, হিন্দু সভ্যতা সংস্কৃতির প্রভাব। কারণ এর যারা বড় বড় সাহিত্যিক ছিল তারা প্রায় হিন্দুই ছিল, আর যদি দু একজন মুসলিম নামকে অস্তে থাকে তো সব নাস্তিক ছিল, হ্যাঁ, অসৎ লোক ছিল, যাদের ওইসব ধর্ম টর্ম ছিল না, আল্লাহ পরকাল ছিল না, যার ফলে এই খেদমতটা আগে হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই তো হয়েছে কিছু ভালো মানুষ দ্বারা। এটা ইসলামীকরণ। আপনাদের ভাষা পার্থক্য আছে অবশ্যই, হ্যাঁ, একজন ধরেন বলছে জল, আরেকজন হচ্ছে পানি, এটি বোঝা যাচ্ছে, তাই না? এই ধরনের মেলা ভাষা রয়েছে, মেলা ভাষা রয়েছে। একেবারে সংস্কৃত মার্খা বাংলা, আর এটা হচ্ছে আরবি উর্দু মার্খা বাংলা। এখানে ইসলামীকরণ না, আর এর ইসলামী হয়ে গেল, বুঝছেন না? তো যেমন গোসল, আপনার গোসল বলছেন না, বলছেন না? আর একটা ভাষা হচ্ছে স্নান করা, চান করা, ঠিক না? তো যাই হোক, এতে বোঝা যাচ্ছে ওটাও বাংলা। আপনি বলতে পারেন যেটা বাংলা নয়, কিন্তু বাংলার ইসলামীকরণ হইল গোসল। হ্যাঁ, দোয়া, দোয়া করিয়েন, এটা কি ইসলামী বাংলা? একটু আশীর্বাদ দেন, হ্যাঁ, বলছেন না অনেকে, আমি আপনার আশীর্বাদ নিতে এসছি। এটা হচ্ছে সংস্কৃতি, ভাষা থেকে এসছে, হিন্দু সংস্কৃতি, বুঝতে পারছেন? এরকম বহু নজির আছে। তো বলছেন যে সে হচ্ছে কি হাফসার দুধ চাচা। কালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, মা আয়েশা জানতেন না এই মাসলা যে চাচা, দুধ চাচা আর মাহারাম হবে। তাহলে দুধ চাচা যদি হাফসার মাহারাম হয়, তো আমার তো এক দুধ চাচা ছিল, কিন্তু লোকটি মারা গেছে, ওই চাচা মারা গেছে। ও যদি বেঁচে থাকতো তাহলে আমার বাড়িতে প্রবেশ করতে দিতেন আপনি? হ্যাঁ, তাহলে পারতো? হ্যাঁ পারতো, অসুবিধা নেই, শরীয়তের মাসালা সবার জন্য সমান। কালাত আয়েশা, মা আয়েশা বলছে, লাউ কানা ফুলানুন হাইয়ান, অমুক ব্যক্তি যদি আজ জীবিত থাকতো, অমুক ব্যক্তিকে লি আম্মে আহমিনার রাদা, তিনি ছিলেন আয়েশার দুধ চাচা, কিন্তু সে মারা গেছেন। তো দাখালা আলাইয়া, সে আমার বাড়িতে তাহলে প্রবেশ করতে পারতো, কোন আপত্তি করতেন না আপনি, তাহলে সে মাহারাম আমার। ফাকালা নাম, হ্যাঁ তোমার দুধ চাচা, সে মারা গেছে, দুধ চাচা তোমার। তারপরে হাদিস একটি কায়দা, নীতিমালা বেঁধে দেন, আর রাদা তো তোহার রে মা তোহার লেলাদা, দুধ পান ওই সব পুরুষদেরকে বা নারীদেরকে হারাম করে, যা যেসব নারীদেরকে হারাম করে, ওয়েলাদা মানে বংশীয় সম্পর্ক, হ্যাঁ, বংশীয় সম্পর্ক যেসব
নারী পুরুষকে কি করে? হারাম করে বিয়ে করা। ঠিক দুধ পানো ওইসব নারী পুরুষকে কি করে? বিয়ে করা হারাম করে দেয়। জি, 5100 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কিল আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রস্তাব দেওয়া হইল, বলা হইল নবী সাল্লাল্লাহু বিবিগণের পক্ষ থেকে, আলা তাতাজাওয়াজ ইবনাত হামজা, আপনি হামজার মেয়েকে বিয়ে করবেন না? তো হামজার মেয়ে, হামজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? চাচা। তাহলে চাচার মেয়ে চাচাতো বোন, চাচাতো বোনকে বিয়ে করা জায়েজ কিনা? জায়েজ। চাচাতো বোনকে বিয়ে করা জায়েজ। জিজ্ঞেস করলেন আপনি কি হামজার বোনকে বিয়ে করবেন? বেশ সুন্দরী, বিয়ে করবেন? কালা ইন্নাহা ইবনাতু আখি মিনার রাদা, আরে তোমরা কিভাবে হামজার মেয়েকে বিয়ে করতে বলছো? সে তো আমার ভাতিজি, মিনার রাদা দুধ পানের দিক থেকে, মানে দুধ ভাতিজি, দুধ ভাতিজি। তার মানে হামজা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে একই মহিলা দুধ পান করেছে। একদিকে বংশের সম্পর্কে চাচা ভাতিজার সম্পর্ক, আর এইদিকে সম্পর্ক হচ্ছে ভাইয়ের সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার ভাই, দুধ ভাই। বোঝা গেছে না? হতে পারে। 5101 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর, তিনি বলছেন আন্না যায়নাব ইবনাত আবি সালমা, আবু সালমার কন্যা যায়নাব আখবারাতহু, তিনি জানিয়েছেন উরওয়াকে ঘটনাটি কি ছিল। আন্না উম্মে হাবিবা বিনত আবি সুফিয়ান, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তো আখবরা, তিনি জানিয়েছেন, মানে যায়নাব আবার শুনেছেন কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে হাবিবার কাছে। আন্নাহা কালাত, উম্মে হাবিবা বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব যে ইয়া রাসূলুল্লাহ ইনকাহ উখতি বিনত আবি সুফিয়ান, আবু সুফিয়ানের মেয়ে আমার বোন আছে, আমার বোনকে আপনি বিয়ে করলেন। তার জানা ছিল না যে দুই বোনকে একত্রিত করা হারাম, এটা জানা ছিল না। তিনি বললেন যে আমার বোনকে বিয়ে করে নেন আপনি, আবু সুফিয়ানের মেয়ে আর একটা আছে, মানে আমার বোন আছে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া তুহিব্বিনা যালিকা, তুমি এটা কি পছন্দ করো? সতীন তো সাধারণত পছন্দ করে যে আর একটা সতীন বাড়ুক, ঠিক না? কোন সতীন কি পছন্দ করে যে আর একটা সতীন বৃদ্ধি হোক? কিন্তু আমি শুনেছি নাকি প্রথম স্ত্রীর পরে দ্বিতীয় স্ত্রী যে বিয়ে হয়, সেকেন্ড ম্যারেজের পরে তৃতীয় যদি বিয়ে করে, অনেকের ক্ষেত্রে সেটা সত্য হইতে পারে। যদি স্বামী মনে করে যে 3 নম্বরে এখন আমি বিয়ে করব, তখন বড় স্ত্রী বলে যে করেন, করো। কেন? যে এই তোকে বিয়ে করার জন্য আমি ঠেলা পেয়েছি, তো তোকেও ঠেলা দিক, আরেকটা বিয়ে করুক, আছে না? তো এটা কারো কারো ক্ষেত্রে হইতে পারে, কিন্তু সংখ্যা বাড়ানোটা সাধারণত মহিলার পছন্দ করবে না। যা হয়েছে হয়েছে, থাকে এখানে থাকো, স্টপ। তো যাই হোক, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি স্ত্রী আছে, তারপরে আবার উম্মে হাবিবা বলছে আমার বোনকে বিয়ে করবেন, করে নেন। জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া তুহিব্বিনা যালিকা, এটা কি তুমি পছন্দ করছো তোমার বোনকে আমি বিয়ে করি? ফাকুলতু, তখন উম্মে হাবিবা বলছেন, আমি বললাম হ্যাঁ, কেন অসুবিধা কি করে? লাস্তো, কেন? লাস্তো লাকা বেমুখলিয়া, কারণ আমি একাকী নই তো, আপনি তো এমনি তো মেলা বিয়ে করে রেখেছেন, তা আমার তো সতীন আছে, তো আমার বোনকে না করলে কালকে আরেকটা করে ফেলবেন আপনি। তো পরকে বিয়ে করার চাই, তো আমার ঘরে বিয়ে করেন আপনি, যে আমার একটা বোনই থাক, এই কল্যাণের শরীক নবীর স্ত্রী হবে, সৌভাগ্য হবে আমার বোনের। বুঝতে পারছেন? যে পরকে না বিয়ে করে ঘরে বিয়ে করেন আপনি, যা আমার বোনের ভাগ্য চমকিবে। তাই বলছেন লাস্তো লাকাবে মুখলিয়া, আমি তো একাকী না, খালি থেকে, আমি তো একা নই, আরো কেউ আছে। আর যখন অন্যরা শেয়ার করছে, মানে আমার সতীন আরো আছে, ও আহাব্বু মান শারাকানি ফি খাইরিন উখতি, আমি সবচেয়ে বেশি ভালোবাসি যে কল্যাণে কেউ যদি আমার শেয়ার হয়, তাহলে আমার বোন হোক, সতীন হবে তো অন্য না হয়ে আমার বোন হোক। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না যালিকা লা ইয়াহিল্লু লি, তোমার বোন আমার জন্য হালাল নয়। জি, তোমার বোন আমার জন্য হালাল নয়।
কুলতু ফাইন্না নুহাদ্দাসু, আমার বোন হালাল নয়, তো আপনি আবার যে বিয়ে করেছে, ফাইন্না নুহাদ্দাসু, আমাদের সামনে শোনানো হয়েছে বা গল্প শুনছি। নুহাদ্দাসু মানে গল্প হচ্ছে, সমাজে অনেক গল্প চলতে থাকে না, কথাবার্তা চলছে, শুনতে পাচ্ছি কি আন্নাকা তরিদ আনতানকাহ বিনত আবি সালমা, যে আপনি আবু সালমার কন্যাকে বিয়ে করতে চাইছেন। আবু সালমার কন্যাকে বিয়ে করতে চাইছেন। তো আবু সালমার কন্যা হচ্ছে উম্মে সালমার কি মেয়ে, উম্মে সালমার স্ত্রী। তার স্ত্রী ওর মেয়েকে বিয়ে করতে চাইছেন, তো আমার বোনকে করলেন তো কি হলো? বোন তো দূরের হইল। মা বেটিকে যখন জমা করতে চাইছেন আপনি, শুনছি, তো আমরা দু বোন জমা হইলাম, অসুবিধা কি? কালা, তখন আশ্চর্য জিজ্ঞাসা করছে, বিনতে উম্মে সালমা, মানে আবু সালমার মেয়ে বলেছেন, তো আবু সালমা তো আরো স্ত্রী থাকতে পারে, অন্য স্ত্রী হতে ছিল না, সেই জন্য বলছে বিনতে উম্মে সালমা, উম্মে সালমার কন্যাকে মেয়েকে বিয়ে করবো। উম্মে সালমা তো আমার স্ত্রী, আবার ওর আগের ঘরের যে আবু সালমা আগের স্বামী, আগের ঘরের মেয়ে, তারপর আগের ঘরের মেয়ে হলে তো বিয়ে করা যাবে না। হ্যাঁ, মা মেয়েকে একসাথে জমা করা যাবে না, দু বোনকে একসাথে জমা করা যাবে না, খালা হ্যাঁ আর বোনের মেয়ে একসাথে জমা করা যাবে না, ফুফু ভাতিজি একসাথে জমা করা যাবে না। জানেন না? জানেন না? দুই বোনকে জমা করা যাবে না, কোরআনে কারিমে রয়েছে। আর বাকি মাসাইলগুলি যেটা বললাম যে হাদিসে রয়েছে, অনেক মাসাইল কোরআনে কারিমেও রয়েছে, আমার হাদিসও আছে, হাদিসে বিস্তারিত আছে। তো বলছেন যে উম্মে সালমার মেয়েকে বিয়ের কথা বলছো? আমি বললাম হ্যাঁ, উম্মে সালমার মেয়ের কথাই তো বলছি। কার আল্লাহ আন্নাহা লাম তাকুন রাবিবাতি ফি হাজরি মাহাল্লাতলি, সে যদি আমার পালিতা মেয়ে নাও হইতো। পালিতা মেয়ে মানে রাবিবা মেয়ে কাকে বলা হয়? যদি কোনো মহিলাকে বিয়ে করে আর সেই মহিলার আগের ঘরের কোনো মেয়ে থাকে, তাহলে তাকে রাবিবা বলে, রাবিবা মেয়ে। আর ছেলে যদি থাকে তাকে রবিব বলা হয়। কেন? সাধারণত মায়ের সাথে সে এই স্বামীর ঘরে, নতুন স্বামীর ঘরে এসে লালিত পালিত হয়, সাধারণত, ব্যতিক্রম হইতে পারে। যদি পালিত নাও হয় তবুও তো এই সম্পর্কটি আছে, যে আপনি যাকে বিয়ে করলেন, যে মেয়েকে, তার আগের স্বামী থেকে এর পেটেরই কি ছেলে মেয়ে, তাহলে আপনি জমা করতে পারবেন না। ওর মাকে বিয়ে করেছেন আর ও মেয়েকে বিয়ে করবেন, যাইজ না, একজনকে করতে পারবেন। তো বলছেন যে সে যদি রবিবা মানে সে পালিতা না হয়তো ফি হাজরি, আমার কোলে, হাজার মানে কোলে, হাজার মানে কোল হয়, হাজার মানে দোলনা হয়, আমার কোলে। কোলে কেন বলা হয়েছে? এটা কোরআনের ভাষায় বলা। সাধারণত ছোট বাচ্চাদেরকে মানুষ আগের যুগে কোলে করে মানুষ করতো, এই জন্য আমাদের সমাজে একটা কোলে পিঠে করে মানুষ করার কথা আছে। আরে ছোট ভাই বোনদেরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আছে না? এই ভাষাটি আপনাদের দিকে আছে, আমাদের এটা আছে। কোলে করেন আর না করেন, কিন্তু ওই যে আদর যত্নের অর্থে ব্যবহার হচ্ছে। আদর যত্ন, স্নেহ, মায়া, মমতা, পরিচর্যা, এগুলো হচ্ছে উদ্দেশ্য, কোলে পিঠে করে মানুষ করা। তো আল্লাহ রাব্বুল কোরআনে রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন, আর তোমাদের সেসব পালিত কন্যাদেরকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন, হারাম করা হয়েছে। আল্লাতী ফি হুজুরিকুম, যারা তোমাদের কোলে রয়েছে। তো কোলে না থেকে যদি ওর বাবার বাড়ি মানুষ হয় তো বিয়ে করতে পারবেন না? পারবেন না। এটা সাধারণত হয়, সেই জন্য উল্লেখ করা হয়েছে। আল্লাহতে দাখালতুম বিহিন্না, যদি তার মায়ের সাথে তোমার সহবাস হয়ে গিয়ে থাকে। তাহলে বোঝা গেল এখানে একটি মাসলা রয়েছে, সেটা হচ্ছে শাশুড়ির সাথে পার্থক্য। শাশুড়িও হারাম, আর হ্যাঁ আপনার স্ত্রীর আগের স্বামীর ঘরের মেয়েও হারাম, কিন্তু দুটোতে মাসলাগত পার্থক্য রয়েছে। কে বলতে পারে? শাশুড়ি আপনি যখনই বিয়ে করে শুধু কবুল করলাম, আপনার শাশুড়ি হারাম হয়ে গেল। কবুল করলাম, আর তারপরে কিছু বিয়ে সাথে আজকাল দেখছেন সোশ্যাল মিডিয়াতে, ওই খাওয়া দাওয়া নিয়ে, গোস্ত নিয়ে মারামারি শুরু হয়ে গেল, আর ওইখানে তালাক হয়ে গেল, বুঝছেন। আর তারপরে ধরেন হ্যাঁ দুই পক্ষের সম্মতিতে যে মেয়েকে কবুল করেছিল ওকে তো তালাক হয়ে গেছে, এখন ওর মাকে যদি বিয়ে করে জায়েজ কি না? জায়েজ না। শাশুড়ি কবুল করার সাথে সাথে হারাম, বুঝছেন। আপনার স্ত্রীর মুখ দেখেননি, চেহারাটাও খুলে দেখেননি, তারপরেও হারাম। কিন্তু এইখানে আপনি বিয়ে করে নিয়েছেন এক মহিলাকে,
আরও একটি বাচ্চা আছে, আগের স্বামীর কি আছে, একটি মেয়ে আছে, মেয়েটা সাবালিকা হইতেছে, এখন বিয়ে করতে চাইছেন, করা যাবে? করা যাবে না। কখন? যদি আপনি এই যে আপনার স্ত্রীকে বিয়ে করার পর তার সাথে নির্জনতা হয়ে যাবে, মানে একবার সহবাস হয়নি, ধরেন আপনি বিয়ে করেছেন এক মহিলাকে, আর বিয়ে করার পর সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, নির্জনতাও নেই, সহবাস হয়নি, আর তালাক দিয়ে দিলেন। আর তারপরে কিছুদিন পরে জানতে পারলেন যে মহিলাকে বিয়ে করেছেন তার একটি মেয়ে সাবালিকা আছে, সুন্দর, আমি বিয়ে করতে চাই। জায়েজ কিনা? জায়েজ। আল্লাহ বলছে আল্লাহতে দাখাল তুম বেহিন্না, যদি ওর মায়ের সাথে দখুল করে থাকো, সহবাস করে থাকো, তাহলে তখন হারাম হবে ওই পালিতা মেয়ে। ফাইনলাম তা কোনো দাখাল তুম বেহিন্না, যদি ওর মায়ের সাথে তুমি সহবাস না করে থাকো, ফালা জুনাহ আলাইকুম, তাহলে গুনাহ হবে না বিয়ে করলে। তাহলে শাশুড়ির সম্পর্ক আর এই সম্পর্কে পার্থক্য রয়েছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে উম্মে সালমার মেয়ে যদি সে আমার ঘরে পালিতা নাও হইতো, মানে ওর মাকে বিয়ে নাও করতাম, ওর মাকে বিয়ে না করতাম, এক কথায় মা হাল্লাতলি, তবু হালাল হইতো না, কারণ আর একটি হারাম হওয়ার সম্পর্ক আছে, দুধের সম্পর্ক। সেটা কি? ইন্নাহা লা ইবনাতু আখি মিনার রাযা, কারণ সে হচ্ছে আমার দুধ ভাতিজি। ইবনাতু আখি, আমার ভাইয়ের মেয়ে, দুধ পানের দিক থেকে, মানে দুধ ভাতিজি। কোন দিক থেকে বলছেন এখন বিস্তারিত। আরদাআতনি ওয়া আবা সালমা, আমাকে এবং আবু সালমাকে দুধ পান করিয়েছিল সুয়াইবিয়া নামক একজন দাসী, দাসী আবুল আহাবের দাসী ছিল। আবুল আহাবের দাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করেছে, আর আবু সালমাকে দুধ পান করেছে। আবু সালমার স্ত্রী হলেন উম্মে সালমা, আর তারপর আবু সালমা মারা গেল, তখন উম্মে সালমাকে বিয়ে করলেন। বোঝা গেছে না? তো এদিক থেকে কি, দুধ পানের দিক থেকে, যেহেতু আবু সালমা দুধ ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আবু সালমার কন্যা যে যায়নাব, তাহলে এ কি হয়ে যাচ্ছে? দুধ মেয়ে হয়ে যাচ্ছে, মানে দুধ ভাতিজি হয়ে যাচ্ছে। তো বলছেন যে আমাকে এবং আবু সালমাকে সুয়াইবা নামক মহিলা দুধ পান করিয়েছে। ফালা তারিদান্না আলাইয়া বানাতিকুন্না ওয়ালা আখাওয়াতিকুন্না, সুতরাং তোমরা তোমাদের কন্যাদেরকে আর তোমাদের বোনদেরকে আমার সামনে বিয়ের জন্য প্রস্তাব দিও না, পেশ করিও না। এটা কেমন কাজ করছো? কেউ বলছে আমার বোনকে বিয়ে করে নেন, কেউ বলছে আমার মেয়েকে বিয়ে করে নেন। হ্যাঁ, এটা জায়েজ নয় আমার জন্য। হ্যাঁ, কালা উরওয়া এখন বর্ণনা করেছেন সুয়াইবার পরিচয়। সুয়াইবা কে ছিল? মাওলাতুন লি আবি লাহাব, আবু লাহাবের স্বাধীনকৃত দাসী ছিল, স্বাধীন করা দাসী ছিল। ওয়াকান আবু লাহাব আতাকা, আবু লাহাব এই মেয়েটি মহিলাকে সুয়াইবাকে স্বাধীন করে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল। ফাআরযাতিন নবী, সে দুধ পান করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও। ফালাম্মা মাতা আবু লাহাব, নবী সাল্লাল্লাহু দুধ পান, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে আবু লাহাবের এই ইহসানটাই ছিল। চাচা কট্টর শত্রু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাগুলি তিন ভাগে বিভক্ত। দুই চাচা হচ্ছে মুমিন বন্ধু, হ্যাঁ, হামজা আর আব্বাস। যদিও দুজন আবার পার্থক্য করেছে, হামজা আগে ভাগে ইসলাম গ্রহণ করেছে, আর আব্বাস একটু দেরি করেছে বুঝতে, বাপদাদার অন্ধ ভক্তি বেশি ছিল। আর আবু তালেব বন্ধু, হ্যাঁ, হিতাকাঙ্ক্ষী কিন্তু গোঁড়া, বাপদাদা ধর্মের অনুসারী, হ্যাঁ, হেদায়েত নসিব হয়। এক ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি, তৃতীয় ক্যাটাগরি আবু লাহাব চাচা, এ যেমন কট্টর দুশ্মন, হ্যাঁ, একেবারে কট্টর দুশ্মন তো তার হিতাকাঙ্ক্ষীও না, দুনিয়ার দিক থেকে হিতাকাঙ্ক্ষী না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের অধিকাংশরা, যদিও তারা মানে যারা ইসলাম কবুল করেন, যারা ইসলাম কবুল করেছে তারা তো করেছে, ভাগ্যবান, হ্যাঁ, সাহাবিয়াত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের যারা ইসলাম গ্রহণ করেননি তারা দুই শ্রেণীর। অধিকাংশরা হিতাকাঙ্ক্ষী ছিল, ধর্মের ক্ষেত্রে তোমার ধর্ম মানতে পারছে না, কিন্তু একটা রক্তের সম্পর্কের মায়া মমতা ভালোবাসা ছিল, যার ফলে তারা বাইরের লোক এসে আমাদের ছেলেকে মারবে এটা করতে দেবো না, হ্যাঁ, আমাদের ছেলের বিরুদ্ধে কোনো অ্যাকশন এটা করতে দেবো না। যেন আবু তালিব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হাত দিতে পারেনি কোনো কাফের। এই যে আবু জাহাল, শয়তান, ফেরাউন, এই উম্মতে ফেরাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনোদিন গায়ে হাত দিতে পারেনি। যত জুলুম অত্যাচার শুনেছে শারীরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
এটা আবু তালেবের ইন্তেকাল পরে খাদিজার ইন্তেকাল পরে রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা। তো আপনারও বংশ যখন শিরক বিদআত ত্যাগ করে আসবেন, হ্যাঁ, আপনার বংশ দুই শ্রেণীর মানুষ পাবেন, যারা হয়তো আপনার দাওয়াতে সাড়া দেবেন না, কিন্তু হিতাকাঙ্ক্ষী, মায়া মমতা আছে, সুসম্পর্ক রাখতে চায়, আপনাকে ভালো অবস্থায় দেখতে চায়, যাক ওর ধর্ম ও করুক গা, হ্যাঁ, কিন্তু ওর গায়ে হাত দিয়ে দেবো না কাউকে, ওর বিরুদ্ধে কেউ বলবে কেন। আর কিছু লোক আছে এত খারাপ যে একেবারে কট্টর দুশমন, বাইরে দুশমনের চাইতে বড় দুশমন এরা মারাত্মক। আল্লাহ হেফাজত করুন তাদের অনিষ্ট থেকে। আবুল আহাব কোন কল্যাণ করেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটি এই কল্যাণটা খেয়ে গেছিল। আবুল আহাব যেহেতু স্বাধীন করেছিল এই মহিলাকে, আর এই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করিয়েছিল। আবুল আহাব যখন মারা গেল, ওরিয়াহু বাজু আহলি বিশাররে হিবাতিন, তখন আবুল আহাবের পরিবারের কাউকে স্বপ্ন যোগে দেখানো হইল যে আবুল আহাব খুব খারাপ অবস্থায় আছে। শার মানে খারাপ মন্দ, আর হিবা মানে হেইয়া অবস্থা, হালা, খুব খারাপ অবস্থায়, কঠিন শাস্তি হচ্ছে, তার অনেক আযাব হচ্ছে, জাহান্নামের আযাব। আল্লাহু আকবার। ক্বালা লাহু, তখন ওই স্বপ্নে যে দেখছে আত্মীয়, সে জিজ্ঞাসা করছে আবুল আহাবকে, মাযা লাকিতা, কি পেয়েছো তুমি পরকালে গিয়ে? ক্বালা আবুল আহাব বলছে, লাম আলকা বাদাকুম, কিছুই কল্যাণ পায়নি, সাজার শাস্তি আর আযাব জাহান্নামের। গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি, তবে এই দাসীর কারণে আমাকে একটু করে পানি দেওয়া হচ্ছে, মাঝে মাঝে পান করতে, আমাকে পানি পান করতে দেওয়া হচ্ছে। ফি হাযিহি বে আতাকাতি সুয়াইবা, এই সুয়াইবাকে স্বাধীন করার কারণে, সুয়াইবাকে স্বাধীন করার, আজাদ করার কারণে আমাকে একটু করে পানি দেওয়া হচ্ছে, পান করা হচ্ছে। আল্লাহু আকবার। পাপিষ্ঠদেরকে কখনো কখনো ভালো মানুষরা খারাপ অবস্থায় দেখে, যদি নেক মানুষ দেখে তো তার বাস্তবতা আছে, এরকম দেখা যায়। একজন মানুষ আমাদের দেশে আজকাল মাদ্রাসা মসজিদে টাকা পয়সা বাইতুল মালের খেয়ানত ব্যাপক আকার ধারণ করেছে। নিজের বাবার সম্পদ মনে করছে দায়িত্বশীলরা, নিজের ব্যবসা মনে করছে ব্যক্তি মালিকানা মাদ্রাসাগুলি, হ্যাঁ, মানুষের দান সাদকা জাকাত ফিতরা নিয়ে মাদ্রাসা তৈরি করলো, আর তার প্রপার্টি তার বাবার হয়ে গেল, তার নিজের হয়ে গেল, সব ইনকাম এক এক ছেলের 5,000 7,000, মেয়ের মহিলা মাদ্রাসায় ইনকাম করেছে, নিজের পকেটে ভরছে। এগুলো কঠিন অবস্থা হয়ে যাবে। 22 গ্রামের সর্দার, বড়ই প্রভাবশালী, আমরা তখন ছোট, 10-12 বছর বয়স। সেই সময় আমার ওস্তাদ যিনি শেখুল হাদিস, মুহাদ্দিস ছিলেন, হাদিস তিরমিজি, তার কাছে পড়েছিলাম। তার কাছে ওই প্রভাবশালী ব্যক্তি যিনি তার যৌবনকাল থেকে মাদ্রাসা চালিয়ে আসছেন, কিন্তু তার একটি কথা ছিল, মাফ করব, যে আমি মাদ্রাসা চালিয়ে নেব, হিসাব কিসের, কে হিসাব নেবে আমার কাছে? প্রভাবশালী মানুষ, কে হিসাব চাই তার কাছে? সাহসী কি? এইরকম ছিল। তো যাই হোক, হিসাব নিকাশ অডিট কিচ্ছু নাই, ব্যক্তি মালিকানাগুলো তো আরো নিজের প্রপার্টি, ওই সব চাওয়ার অধিকারী না, ও আমার, তুমি কে, তাই না? এই অবস্থা, আল্লাহ হেফাজত করুক। ইল্লা মাশাআল্লাহ, এখানে পাস করা খুব মুশকিল হয়েছে পয়সার ফিতনায়। তো তারপর বৌমা স্বপ্ন দেখছে যে আমার শ্বশুর একেবারে বিবস্ত্র, মাথাতে পা পর্যন্ত কোন একটা কাপড়ের টুকরো নেই শরীর। এসে আমাদের ওস্তাদকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে বেশি বেশি দান সাদকা করো, নেক আমল করো। আর তারপরে নেগেটিভ কিছু বললেন না, তবে আমাদেরকে বলেছিলেন ওস্তাদ পার্সোনালি যে আমল থেকে বিবস্ত্র হয়ে রয়েছে, আমলের অভাব রয়েছে, নেকির অভাব রয়েছে, নেকি থেকে বিবস্ত্র, সতর্ক সাবধান। আল্লাহ হেফাজত করুন, ভালো কাজের আল্লাহ তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। 22 নম্বর অধ্যায়, বাবু মান কালা, এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে বা এমন ওলামায়ে কেন ফোকাহাদের সম্পর্কে, আইম্মাদের সময় যারা বলে লা রেজা বাদাল হাউলাইন, লা রাদা বাদাল হাউলাইন, 2 বছর পরে দুধ পান করালে দুধের সম্পর্ক সাব্যস্ত হবে না। বাচ্চার বয়স, শিশুর বয়স 2 বছর হয়ে গেছে, ছেলে হোক আর মেয়ে হোক, তারপরে যে দুধ পান করে তাহলে হ্যাঁ, এই দুধের যে সম্পর্ক রয়েছে, হারাম হওয়ার সম্পর্ক, এই সম্পর্ক সাব্যস্ত হবে না। দুধ মা, দুধ সন্তান বলে সাব্যস্ত হবে না। এবং 3 বছর 4 বছরের ছেলে
মেয়েকে কেউ যে দুধ পান করায়, বলছে এটা আমার দুধ সন্তান, এটা আমার দুধ না, দুধ না। তাহলে কেন এটা? এই জন্যই যে সাধারণত 2 বছর পর্যন্ত শিশুর প্রধান খাদ্য দুধ থাকে, আর 2 বছর পরে প্রধান খাদ্য তখন সামান্য কিছু দুধ মায়ের খেলেও প্রধান খাদ্য তখন আর দুধ থাকে না, তখন অন্য কিছু হয়ে যায়। বুঝা গেছে? জি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দুধ পানের সময়সীমা নির্ধারণ করেছেন। কত? 2 বছর। একটি আয়াত রয়েছে অফিসালুহু ফি আমাইন। কি রয়েছে? ফিসালুহু ফি আমাইন, দুধ ছাড়াবে, দুধ পান করিয়ে 2 বছরে। আর একটি আয়াত রয়েছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মায়েরা সন্তানদেরকে দুধ পান করাবে পূর্ণ 2 বছর। এটা সন্তানদের, শিশুদের অধিকার, এটি অধিকারের কথা বলা হয়েছে। নাজায়েজ, তারপরে নাজায়েজের কথা বলা হয়নি। এখানে না বুঝে কিছু বাঙালি মুফতি এমন উদ্ভট ফতোয়া দেয়, 2 বছর পরে মায়ের দুধ পান যদি করে শিশু হারাম। কোথায় পেলে তুমি? দুনিয়ার খবরই রাখেন। আরে একজন মুফতি হওয়ার জন্য, ফতোয়া দেওয়ার জন্য যথেষ্ট জ্ঞান লাগে ফিকহের। খালি আয়াত পড়ে আর হাদিস পড়ে ফতোয়া দেওয়া যায় না। আয়াত হাদিস, তারপরে সাহাবায়ে কেরামগণ আয়াত হাদিসগুলোকে কিভাবে বুঝেছেন, তারপরে আইম্মায়ে কেরাম তাবেঈনগণ কিভাবে বুঝেছেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, ইবনে তাইমিয়া তারা কিভাবে বুঝেছেন, শেখ ইবনে বাজ, ইবনে হোসেন আলবানী কিভাবে বুঝেছেন, এদের তো হদিসই নেই। শুধু মাহফিল করা আর মাহফিল করা, মাহফিল করা, পড়ার সময় কোথায়? কোন এলেম থাকবে এদের কাছে? একটা হাদিস পেয়ে গেল, দিল ফতোয়া ঝেড়ে, কোথা দিয়ে কোথাকার ফতোয়া পৌঁছে গেল। বুঝছেন না? আমাদের দেশীয় প্রেক্ষাপটে ফতোয়ার অবস্থা এরকম। বেদাতীদের কথা বলছি না, যারা সহি দাবিদার তাদের ফতোয়ার, অনেকের ফতোয়ার অবস্থা এরকম। এটাই হচ্ছে মূল কারণ। কারণ ফতোয়া দেওয়ার কথা 4টি কথা নয়, যথেষ্ট পড়তে হবে। যে নিজের সন্তান, আচ্ছা যদি এই বাচ্চার জন্য 2 বছর পর এক বাচ্চা ছটপট করে চিল্লাচ্ছে, কান্না করছে, সারা রাত ঘুমাচ্ছে না, কিন্তু ওই যে মোল্লার ফতোয়া নিয়েছে যে 2 বছর পরে হারাম, ওকে দুধ স্পর্শ করতে দেয় না, দুধ পান করতে দেয় না, ঠিক না? আচ্ছা বলুন তো, আর একটা মশলা জিজ্ঞেস করছি, কোন স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দেওয়ার পরে দুধ চলে আসার পান করে নেই, তাহলে হারাম হয়ে গেল নাকি? তাহলে হারাম হয়ে গেল? আশ্চর্য কথা। ঠিক আছে, আপনার সেটি হার নয়, এটা আপনার শিশুর আহার। তাহলে এখানে যেখানে হারাম ফতোয়া দেওয়ার কোনো অধিকার নেই, তাহলে ওখানে কি করে নিজের বাচ্চা দুধ পান করছে, সে 2.5 বছর হোক, 3 বছর হয়ে যাক, কোনো অসুবিধা নেই। তাহলে 2 বছর কেন আল্লাহ বললেন? মাসলা শুনে রাখেন। 2টি আয়াতে আল্লাহ 2 বছর কেন বললেন? আর এক আয়াত বলে দিই তার সাথে, আল্লাহ বলছে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণ এবং দুধ পান করে দুধ ছাড়ানোর সময়সীমা হচ্ছে 30 মাস। কত? 30 মাস। 30 মাসে কয় বছর হয়? 2.5 বছর। এইখান থেকে ওলামারা আর একটি মশলা ইস্তেমাত করেছেন যে 2টি আয়াতে যখন জানলাম যে দুধ পানের সময়সীমা কত? 2 বছর, আর এখানে 30 মাস বছর হলো দুটো কাজের, কি? গর্ভধারণ আর দুধ পান করানো। তাহলে 2 বছর যদি আমি 30 মাসে বাদ দিই, বাঁচে কয় মাস? 6 মাস। তাহলে সর্বনিম্ন গর্ভধারণের সময়সীমা হচ্ছে 6 মাস। এক মশলা থেকে কত মশলা যে বের হবে চিন্তা করেন। সুতরাং কোন ব্যক্তি বিয়ে করলো, আর যেদিন বিয়ে করে 6 মাস হয়েছে বাচ্চা হয়ে গেছে, আমাদের সমাজে অজ্ঞতার কারণে বলবো এটা ওর বাচ্চাই নয়, গোটা গ্রাম বলে মূর্খরা, ঠিক না? ও ছেলে ও যে বিয়ে করেছে ও সন্দিহান হয়ে যাবে, আরে 6 মাসে কি করে বাচ্চা হলো, আমি তো বিয়ে করলাম, এই তো, ঠিক না? না ও আগে থেকে কোত্থেকে নিয়ে এসছে, হারাম নিয়ে এসছে, নাউজুবিল্লাহ, এর জীবনটা জাহান্নাম বানিয়ে দেবে। অথচ 6 মাস সর্বনিম্ন কিসের সময়? হামলের সময়, সে মুদ্দাতুল হামল। সুতরাং আপনার অস্বীকার করা, যদি আপনার কাছে দলিল প্রমাণ না থাকে, সাক্ষী প্রমাণ, আপনার অস্বীকার করার কোন অধিকার নেই, আপনারই বাচ্চা। এর বোঝা গেছে? 6 মাসে যদি 5.5 মাস হয়ে যায়, 5 মাসে বাচ্চা হয়ে যায়, 4 মাসে হয়ে যায়, তখন বলে যান না এটা অবশ্যই তার নয়, আর সম্পূর্ণ পূর্ণ বাচ্চা হয়েছে আবার,
হ্যাঁ, এটা হইতেই পারে না। অসম্পূর্ণ বাচ্চা নষ্ট হইতে পারে, সেটা ভিন্ন বিষয়। এবার বুঝেছেন? আমার যৌবনকালে মধ্যে ইউনিভার্সিটিতে পাশ করার পরে 93-তে পাশ করে 2 বছর এসেছিলাম আল কাসিম, 94-95। তো ওই সময়টাই আমার কাছে একটা ফতুয়া, নতুন নতুন মদিনা থেকে এসেছি, এক লোক সেখানেই থাকে, আল কাসিমে কাজ করে। বিয়ে করা আমার 4 মাস, 4.5 মাস বা 4 মাস 20 দিন হয়েছে, এরকম বলেছিল। 4 মাস 20 দিন বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, এখন মহিলা বলছে না তোমারই, আর এরা বলছে, এর বাপ মা বলছে না, এই বাচ্চা কোত্থেকে আসলো, 4.5 মাসের মধ্যে বাচ্চা কেন হয়ে গেল? এইখানে কি ফাইসলা ইসলামের? হ্যাঁ, এটা হালাল সন্তান না, হালাল সন্তান। এর বোঝা গেছে? জি হ্যাঁ। ওই যে কোরআন আয়াত থেকে হামলহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণের সময় আর দুধ পানের সময় হচ্ছে 30 মাস। 2 বছর যখন দিয়ে দিলাম দুধ পানে, তো মাসুল আমার কাছে কত? 6 মাস। তো সর্বনিম্ন হামল, গর্ভধারণ। কিন্তু সেটা বেশি হইতে পারে, অধিকাংশ ক্ষেত্রে 9 মাস 8 মাস এরকম হয়ে থাকে, 10 মাসও হয়ে থাকে, আবার তার বেশি হয়ে যেতে পারে, ব্যতিক্রম। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, মাসলা যেহেতু অনেক। তো 2 বছর পরে যদি দুধ পান করে বা দুধ পান করিয়ে দেয় কোনো শিশুকে, ধর 2.5 বছরের বাচ্চা আছে, ওকে দুধ পান করিয়ে দিয়েছে, আর দুধ হচ্ছে, কোনো মহিলা দুধ হচ্ছে, বা ওই ছেলে 2.5 বছরে দুধ পান করিয়ে দিয়েছে, দুধ সন্তান হবে না, দুধ সন্তান সাব্যস্ত হবে না। জি, কিন্তু এই কথা বলেনি যে দুধ পান হারাম। হ্যাঁ, পরকে দুধ পান করে যদি হারাম না, এটাও আর একটা যুক্তি শোনেন আপনি। হ্যাঁ, আকলি দলিল, যে এখানে তো ইমাম বুখারী কথা বললেন না যে 2 বছর পরে দুধ পান করানো কাউকে যাবে না হারাম। যদি হারাম হইতো তো নিজের বাচ্চাটাকে শুধু হারাম হবে না, আগে পরের গুলোকে হারাম হবে? বুঝছেন না? কিন্তু লা রেজা বাদাল হাওলাইন, 2 বছর পরে দুধ পান করালে দুধ পানের মাধ্যমে যে সম্পর্ক আত্মীয়তার বা হারাম হওয়ার সম্পর্ক, সেটা হবে না, সাব্যস্ত হবে না। স্তনদানের সম্পর্ক সাব্যস্ত হবে না। এই কথা বলেনি যে 2 বছর বা দুধ পান করানো যাবে না। তাহলে এসব উদ্ভট হতো না যে 2 বছর পরে হারাম, আপনি দুধ পান করাচ্ছেন, বাচ্চার বয়স হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছে, সব কথা জাহিলদের কথা, জাহিল মুফতির কথা। হাউলাইনে কামেলাইনে লিমান আরাদা আন ইউতিম্মার রাদা, যারা দুধ পানের সময়সীমা পূর্ণ করতে চায়। আরেকটি কথা মনে রাখেন, সমঝোতার মাধ্যমে, স্বামী স্ত্রী সমঝোতার মাধ্যমে যদি মনে করেন আমরা 1 বছরে দুধ ছাড়িয়ে দেব, আর তাতে বাচ্চার সাথে অবিচার না হয়, বাচ্চাকে ভালো অন্য খাবার যদি দিতে পারে, যেটা বিকল্প মোটামুটি, তাহলে অসুবিধা নেই। বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে বাড়াবাড়ি চলবে না। কারণ অনেক মেয়েরা এত মডার্ন, হ্যাঁ, নিজের শারীরিক গঠন, যৌবন ইত্যাদির বাহানায় 3 মাস 4 মাস বাচ্চা দেন, বেবি ফুড ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ, ফিডার ধরিয়ে দিচ্ছে। না, এটা বাচ্চার অধিকার হচ্ছে 2 বছর। তাহলে আল্লাহ, একটি কথা বলতে গিয়ে বলা হয়নি আসল মাসলা, সেটা হচ্ছে তাহলে আল্লাহ 2 বছর পরে, যখন 2 বছর পরে দুধ পান করা কোনো নাজায়েজ নয়, বাচ্চাকে দুধ পান করানো, তাহলে 2 বছর সময়সীমার কথা আল্লাহ বললেন যে 2টি আয়াতে, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যখন স্বামী স্ত্রীতে কোনো ঝামেলা বিবাদ হবে, তখন এটি হচ্ছে সমাধান। তালাকের পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, হ্যাঁ, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষ বাচ্চা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, 1.5 বছর পরে 2 বছর বাচ্চা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, বলে তোমার অধিকার নেই। আদালত ফয়সালা দিবে যে না, 2 বছর বাচ্চাকে দুধ পান করার অধিকার কার আছে? ওর মার আছে, মায়ের কাছে থাকবে। এবার বোঝা গেছে? এর বিপরীত যদি হয়, অনেক সময় রাগে মহিলা বলছে তোর বাচ্চা তুই পান করা, তালাক দিবে আমাকে, তোর বাচ্চাকে আমি দুধ পান করাবো না। 3 মাস 6 মাসের বাচ্চা ধরিয়ে দিল, এটা হইতে পারে, হচ্ছে এরকম। বলছেন না, তোমার ওপর অধিকারী ফরজ এটি যে হাউলাইনে কামেলাইন পূর্ণ করতে হবে, 2 বছর পূর্ণ করতে, 2 বছর দুধ পান করে বাধ্যতামূলক পান করাইতে হবে তোমাকে, এটি তোমার বাচ্চার অধিকার তোমার ওপর। বোঝা গেছে না? এই জন্য আল্লাহ কোরআনে 2 বছর বলেছেন, কিন্তু 2 বছর এই জন্য বলেননি যে 2 বছর পরে আর দুধ পান করাইতে পারেন। হিসাব করে রাখো, আরে এই 2 বছর হয়ে গেছে, এখন তাড়াতাড়ি ছাড়া। না, স্বাভাবিক আস্তে ধীরে ছাড়াবার চেষ্টা করেন, ছেড়ে দিল ভালো, আর যদি খেতে থাকে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে।
সূরা বাকারা আয়াত নম্বর 233, ওমা ইউহাররিমু মিন কালিলির রিযাই ওয়া কাসীরিহি, আর যেই সব সম্পর্ক হারাম করে অল্প দুধ পান করেলো বেশি দুধ পান করেলো। কিন্তু বিস্তারিত এখানে মাসলা বলেননি, মাসলায় বড় ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন যে 1-2 ঢোক পান করলেই দুধের সম্পর্ক সাব্যস্ত হয়ে যাবে। অধিকাংশ ওলামাদের মতে 5 বার পান করাইতে হবে। 5 বার মানে শুধু 5 ঢোক নয়, একবার মুখ লাগবে বাচ্চা, আর তারপরে যতক্ষণ টানলো তারপরে মুখ নিজে থেকে ছেড়ে দিল, হটিয়ে নিল, এটা একবার হইলো খামসে রাদাত। এবার আর একবার মুখ লাগাইলো হয়তো কিছুক্ষণের মধ্যে, তারপরে 2-4 মিনিট পান করলো, আবার মুখ টেনে নিল। হ্যাঁ, আর একবার 2-4 ঘন্টা পরে, হ্যাঁ, বা 2-4 দিন পরে, আবার 10 দিন পরে, 1 মাস পরে আবার মুখ লাগিয়েছে, আবার পান করলো। 10 মিনিট ধরে একবারে মুখ লাগিয়ে পান করতে থাকলো, মুখ টানলো না, তো একবারই হইল ওইটা। এভাবে আর শুধু একটু মুখ লাগালো, আর তারপরে সামান্য একটু গেছে ভিতরে, আর তারপরে ওইটু গিললো, ওতে না, ওইটা একদম হলো না, সামান্য সেটি। একবার মুখ লাগিয়ে যতটা টানলো এটা হচ্ছে 1 রাদা। জি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মর্মে প্রসিদ্ধ হাদিস রয়েছে। যাই হোক, 5102 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি আন্না দাখাল আলাইহি ওয়া ইনদাহা রাজুলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার বাড়িতে প্রবেশ করলেন। সেই সময় তার বাড়িতে একজন লোক বসে আছে। এটা আর একটা ঘটনা। আগেরটাতে কি ছিল, হাফসার বাড়িতে এক লোক ঢোকার জন্য পারমিশন চাইছে, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এক লোক বসে আছে। ফাকান্নাহু তাগায়্যারা ওয়াজহুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা দেখে বোঝা যাচ্ছে তার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। যদি কোনো কিছু আপনার মনের উল্টা হয় তো চেহারা আপনার পাল্টে যাবে, কিন্তু স্বাভাবিক চেহারা থাকবে না, অস্বাভাবিক হয়ে যাবে, হবে না, মনটা খারাপ, মন মেজাজ খারাপ। ফাকান্নাহু তাগায়্যারা ওয়াজহু, মনে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেছে। কেন? কান্নাহু কারিহা যালিকা, এটাকে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করে, ঘৃণা করছেন। জানে, আমার স্ত্রীর বাড়িতে এসে একজন বেগানা লোক বসে আছে, কেন বসে থাকবে? ঠিক আছে, দূরে দূরে বসে আছে, কিন্তু বসে আছে, কেন বসে থাকবে? ফাকালাত, তখন মা আয়েশা চেহারা দেখে বুঝতে পেরেছেন, বলছেন, ইয়া রাসূল ইন্নাহু আখি, এ তো আমার ভাই, আপনি জানেন না, এ আমার ভাই। কিরকম ভাই? দুধ ভাই। ফাকালা, তখন বললেন নবী, উনজুর না, তোমরা একটু চিন্তা করিও, ভালো করে চিন্তা করে দেখিও, মা আখাওয়াতুকুন্না, তোমাদের কে ভাই বোন। শুধু বললেই হবে না, আসলে কি ভাই বোন, আসলে কি 5 বার পান করেছে, আসলে কি দুধ ভাই দুধ বোনের সম্পর্ক তোমাদের আছে, না শুনে শুধু। হ্যাঁ, ফাইন্নামা রাদাতু, তারপরে সেটা কি 2 বছরের মধ্যে পান করেছে, নাকি 3 বছর 2.5 বছরের বাচ্চা ছিল তখন তোমার আম্মা তাকে পান করিয়েছে। হ্যাঁ, বা তুমি পান করেছ হয়তো তোমার 2 বছর বয়স পার হওয়ার পরে কোনো মহিলার, আর সেই মহিলা হচ্ছে এর মা, বা সেই মহিলা এও পান করেছে, এগুলো দেখার বিষয়। তাহলে 2 জন যদি দুধ ভাই বোন হয়, মানে মায়ের পেটের বাচ্চা, এটা নয়, এক মহিলা একটা ছেলে আয়েশাকে দুধ পান করিয়েছে, আর এই লোকটিকেও দুধ পান করিয়েছে, তাহলে দুধ ভাই বোন কিনা সম্পর্ক। কিন্তু দেখতে হবে যে 2 জনেই কি 2 বছর বয়সের ভিতরে দুধ পান করেছে, কনফার্ম হতে হবে, তাহলে হারাম হবে। 3 বছর বয়সে দুধ পান করেছে হয়তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, অথবা ওই লোক, তাহলে দুধ ভাই বোন নয় সম্পর্ক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চিন্তা করে দেখিও যে তোমাদের ভাই বোন কে। ফাইন্নামা রাদাতু মিনাল মাজা, কারণ দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয় এমন দুধ পান করালে যেই দুধ ক্ষুধা নিবারণ করে, মানে যেই সময় দুধটাই প্রধান খাদ্য থাকে, দুধ খেয়েই ক্ষুধা দূর করা হয়। আর যদি দেখা যাচ্ছে যে না, দুধ না, ও সেরেলাক খাচ্ছে, মাঝে মাঝে স্যুপ খাচ্ছে, আর তার মধ্যে বেবি ফুডও দেওয়া হচ্ছে, ফিডারও দেওয়া হচ্ছে, আর ওর মধ্যে আপনার কি বলছে, ওই 2.5-3 বছর বয়স হয়ে 2 বছর পার হয়ে চলে গেছে, বা 1.5-2 বছর বয়স, 2 বছরের মধ্যে হলে অসুবিধা নেই দুধ পানের বিষয়টি। এমনটা হয় যে প্রধান খাদ্য তখন আর কি থাকেনি, দুধ পান থাকেনি, আর 2 বছর পরে প্রধান খাদ্য দুধ পান থাকে না। জি, ইন্নামা রাদাতু মিনাল মাজা, মাজা জু থেকে, জু মানে ক্ষুধা, ও আমানাহুম
আল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খৌফ মাজা। তো ক্ষুধা নিবারণ যদি করে দুধ পান, অর্থাৎ যদি দুধ তাই হয় প্রধান খাদ্য ক্ষুধা নিবারণের জন্য, তাহলে সেই সময়কালে দুধ পান করালে দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হবে। 23 নম্বর অধ্যায় বলছেন বাবু লাবানিল ফাহলে। শাব্দিক অর্থ আগে করি, তার ভাব অর্থ করব। বাব মানে অধ্যায়, লাবান মানে দুধ, লাবান মানে দুধ। আজকাল এখানে লাবান যেটা দুধ থেকে ঘোল বানানো হয়েছে লাবান, আর হালিব বলছেন দুধ, কিন্তু লাবান মানেও দুধ আর হালিব মানেও দুধ, বুঝছেন না? দুধের আরবি দুটোই। তো লাবান মানে দুধ, প্রাচীন যুগ থেকে লাবান মানে দুধ। আর ফাহাল মানে ফাহাল মানে হচ্ছে নর, নর বুঝেন? নর আর মাদি, নর মাদি বুঝেন তো, পুরুষ। ফাহাল মানে এই জন্য বকরা বকরির ক্ষেত্রে পাঁঠাকে ফাহাল বলা হয়। পাঁঠাকে কি বলা হয়? ফাহাল বলা হয়। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁঠার উপার্জনকে নিকৃষ্ট বলেছেন, হারাম করেছেন। হাদিস শুনেছেন, পড়েছেন কোনদিন? কেউ যদি পাঁঠা পুষে, আমাদের সে হিন্দুরাই পুষে, সাধারণত মুসলিমেরা পুষে না, কারণ এর রুজি হারাম। জি, পাঁঠা পুষলো আর এলাকার বকরি বা পাঁঠা অথবা ষাঁড় পুষছে, এক কথায় যেটি হোক না কেন, নর এক কথায়, আর সেটা দিয়ে ইনকাম করছে। তো হিন্দুদের বাড়িতে আমাদের এলাকার মুসলমানরা সব বা হিন্দুরাও, সে হিন্দুরাই এটা করতো, কারণ ওদের কাছে হালাল হওয়ার ব্যাপার নেই। তো পাঁঠা পুষছে আর তারপরে তখন ওই বকরি নিয়ে যাচ্ছে তার কাছে পাল দেখাতে। আমার পাল দেখানো বলি, জানি না আপনার কোন ভাষা বলেন। তো তারপরে তখনকার যুগে 1 টাকা ছিল, ছোটকালে জানতাম 1 টাকা 1.5 টাকা, না হলে কেউ একটু চাল নিয়ে যাচ্ছে, কেউ ধান নিয়ে দিয়ে দিল, কিছু দিল, খাবার দাবার ইত্যাদি। তো অথবা সেই পাঁঠার খাবার দিয়ে দিল, বুট টুট দিয়ে দিল। তো এই ইনকাম জায়েজ? জায়েজ নাই, জায়েজ নাই, হারাম। নাহা রাসূল আন আসবিল ফাহলে, এখানে ফাহল শব্দটি এসেছে, নর। তো এখানে অধ্যায়ের অর্থ কি তাহলে? শাব্দিক অর্থ কি হলো? নরের দুধের অধ্যায়। এই অধ্যায় হচ্ছে কিসের? নরের দুধের। তো নরের দুধ হয় না নারীর দুধ হয়? নারীর দুধ হয়। কি অর্থ এর? তাহলে এখন তাফসীরটা শোনেন, ব্যাখ্যা শোনেন। এর ব্যাখ্যা হচ্ছে শিশুকে দুধ পানকারিনীর স্বামী শিশুর দুধ পিতা বলে গণ্য হবে। বুঝতে পেরেছেন? তো ফাহাল এখানে বলা হয়েছে কাকে? যেই নারী দুধ পান করিয়েছে তার স্বামীকে, তার স্বামী নর, আর যে দুধ পান করিয়েছে সে মহিলা হচ্ছে নারী। তো নরের যেই নর হচ্ছে শিশুকে দুধ পানকারিনীর স্বামী, সে কি দুধ বাবা হিসাবে গণ্য হবে? বলেন, হবে না? হবে না? দুধ বাপ, দুধ বাপ। জি, এখানে দুধ চাচা সাব্যস্ত হচ্ছে, দুধ মামা সাব্যস্ত হচ্ছে, ঠিক না? তো তো যেই মহিলা দুধ পান করালো তার স্বামী হচ্ছে স্তন্য পানকারী বা পানকারিনী ছেলে মেয়ের কি দুধ বাপ। এটা লাবনুল ফাহল, মানে মহিলা দুধ পান করাচ্ছে, কিন্তু এই দুধের তাসির প্রতিক্রিয়া কতদূর পর্যন্ত পৌঁছেছে? তার স্বামী পর্যন্ত পৌঁছেছে। স্বামী মাহারাম হয়ে যাচ্ছে। স্বামী তো কিছু করেনি, তার স্ত্রী দুধ পান করেছে, কিন্তু তার স্বামী কি হয়ে যাচ্ছে? মাহারাম হয়ে যাচ্ছে ওই মেয়েটির জন্য। 5103 নম্বর হাদিস, হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন্না আফলাহ আখা আবিল কুয়াইস। আবুল কুয়াইসের ভাই আফলাহ একদিন আসলো ইস্তাযিন আলাইহা, মায়েশার বাড়ির দরজায় এসে অনুমতি চাইছে। সে আবার কে ছিল? ওহু আম্মাহা মিনার রাযা, সে ছিল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা দুধ চাচা, দুধ চাচা। বাদান নাজাল হিজাব, পর্দার বিধান নাজেল হওয়ার পরে, পর্দার বিধান নাজেল হওয়ার পরে, পর্দার বিধান নাজেল মানে পর্দা ফরজ, পর্দার বিধানও নাজেল হয়ে গেছে। আবার একজন পুরুষ এসে বসে আছে বাড়ি, বা আসতে চাইছে, ঢুকতে চাইছে। ফাআবাইতু আন আযান আল্লাহ, কিন্তু মায়েশার জানা ছিল না যে দুধ চাচাও মাহরাম হয়। সুতরাং বলছেন আমি অস্বীকার করলাম অনুমতি দিতে। বলছেন না না না, বাড়িতে প্রবেশ করতে পারবে না। ক্লিয়ার কথা, এইরকমই শরীয়তে, এর নাম শরীয়ত। এই নয় যে চক্ষু লজ্জা, গ্রামের মানুষ ঢুকে গেল কি করে বলবো, ঢুকে গেল বাইরে বসেন, চলেন ভদ্রভাবে চলেন বাইরে বসি, খুব যদি নরম ভাষায় বলেন চলেন বাইরে বসি,
অনেক আমাদের দেশের জাহেল মূর্খ আছে, আরে কিছু বলা বলি নেই, হুট করে বাড়িতে ঢুকে যাবে দরজা খোলা থাকলে। আর এক সময় তো দরজাও ছিল না, আর যদি একটু ভদ্র হয়, আছো ভাই, আর ঢুকে পড়লো। আস্তাগফিরুল্লাহ। কিছু লোকের বাড়ি ঘর তো এমন আছে যে হাইওয়ের মতো, এদিক দিয়ে ঢুকেন বাড়ির বাহির দিক দিয়ে, আর ভিতর দিক দিয়ে এপার থেকে ওপার অন্য রাস্তা ওদিকে চলে যান, আর কত ঘুরবেন, এদের বাড়িতে ঢুকে পড়ে রাস্তা বানিয়ে ফেলেছে। এটা মুসলিমদের বাড়ি না, ইসলামিক পরিবেশ না, ইসলামিক পরিবার না, ইসলামিক পরিবার গঠন করতে হবে। তো পর্দার বিধান নাজেল হওয়ার পরে অনুমতি চাইছে, আমি অস্বীকার করলাম। ফালাম্মা যা রাসূলুল্লাহ, রাসূল যখন আসলেন তখন আখবারতুহু বিল্লাযী সানাত, আমি যা করেছি তা বললাম, যে আমি অনুমতি দিইনি, কেন পর্দার বিধান না। আমারানি আন আযানা লাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম করলেন যে তুমি অনুমতি দিও, কারণ সে হচ্ছে তোমার দুধ চাচা। তাহলে শুধু দুধ বাপ পর্যন্ত দুধ পানের প্রতিক্রিয়া পৌঁছেনি, বরং এর তাসির চাচা পর্যন্ত পৌঁছেছে। জি, তো এই ছিল আলোচনা। আর আজকাল রাত যেহেতু ছোট হতে যাচ্ছে, সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।